আচ্ছা তোমাকে একটা নাম দেই, কি বলো? তখন মেয়েটি বলল আচ্ছা। তখন মিসেস মরিয়ম বলল আচ্ছা তোমার নাম হলো মেঘলা। হুমায়ুন বলল না, আমার মেয়ের নাম নূর। তখন মরিয়ম বলল না মেঘলা। হুমায়ুন বলল না নূর। তখন মেয়েটি বলল আচ্ছা দুইটাই ঠিক আছে। মাম্মি তোমাদের পদবী কি? তখন মাম্মি বলল আমার পদবী চৌধুরী, আর তোমার বাবা পদবীও চৌধুরী, কারণ তোমার বাবার আমি ছাড়া কেউ নেই। তখন হুর বলল কে বলছে তুমি ছাড়া কেউ নেই? আমি আছি না, বলো পাপা। তখন হুমায়ুন মরিয়মকে উদ্দেশ্য করে বলে আজ থেকে তোমাকে দরকার নেই, আমার মামুনিয়া আছে। এভাবেই কাটছে তাদের দিন। মেঘলা ফাইনাল এক্সাম শেষ হতেই মারিয়াম বলল মামুনি শোনো। তখন মেঘলা বলল বলো মাম্মি। তখন মারিয়াম বলল আমরা কাল বাংলাদেশে যাব, তুমি প্যাকিং শুরু করো। তখন মেঘলা বলল বাংলাদেশে কেন মাম্মি? তখন মারিয়াম বলল ওখানে আমার 3 বড় ভাই থাকে। তখন মেঘলা বলল আচ্ছা। তারপর তারা বাংলাদেশে যায়। মেঘলার নতুন নাম, নতুন পরিচয়। সে এখন বেশ সুখী। গাড়ি এয়ারপোর্ট থেকে উত্তরা আসে। 2 তলা একটি বাড়ির সামনে গাড়ি থামে। প্রথমে বড় একটা গেট, সেখানে দারোয়ান দাঁড়ানো। গেট খুলে দিল। গেটে বড় করে লেখা চৌধুরী ভবন। ভেতরে ঢুকতেই বাঁ পাশে লাইন ধরে ফুল গাছ। বাড়ির পেছনে যাওয়া যায়। ডান পাশে একটি দোলনা, পাশে একটা টি টেবিলের সাথে 5টি চেয়ার, সামনে ছাউনি আছে। তারপর বিশাল দরজা। ডোরবেল চাপ দিতে একজন নারী দরজা খুললো। তখন মারিয়াম বলল আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? তখন ভাবি বলল ভালো, তোমরা কেমন আছো? আর এই মেয়েটা কে? তখন মারিয়াম বলল ভেতরে চলো, সব বলছি। সবাই ভেতরে গেল। তখন ভাবি বলল সবাই কই, দেখো কে এসেছে। সবাই নিচে আসলো। ড্রয়িং রুমে সবাই সোফায় বসলো। মারিয়াম মেঘলার পরিচয় করিয়ে দেয়। মারিয়াম তার ভাইয়ের উদ্দেশ্য করে বলে এটা আমার বড় ভাই, নাম আশরাফ চৌধুরী, তার স্ত্রী ফারজানা, তার 2 ছেলে রাফি আর আশিক। রাফি সবসময় বাসায় থাকে না। আমার মেজো ভাইয়া নাম নিলয় চৌধুরী, তার স্ত্রী মিথিলা, তার 2 ছেলে নিশান আর নীল। আর আমার ছোট ভাইয়া নাম রিফাত চৌধুরী, তার স্ত্রী রত্না, তার 2 ছেলে রকি আর রনি। তখন মেঘলা বলল আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একসাথে বলল ভালো আছি, তুমি ভালো আছো? তারপর মেঘলা ঘটনা সবাইকে খুলে বলে। মেঘলা এসে এই বাড়ি মাতিয়ে রেখেছে। রাতে সবাই ডিনার করে ঘুমাতে গেল। মেঘলা ড্রয়িং রুমে সোফায় টিভি দেখছিল। টিভি দেখতে দেখতে সে সোফায় ঘুমিয়ে যায়। 12টা 30 মিনিট বাসায় আসে রাফি। ড্রয়িং রুমে এসে অবাক, এই বাড়িতে তো কোনো মেয়ে নেই, এই মেয়েকে? সে মেয়েটাকে নিয়ে ভাবতে লাগলো তাকে দেখতে লাগলো। নিচে এলো রাফির মা ফারজানা। ফারজানা এসে বলল কিরে, কখন এলি? তখন রাফি বলল এই তো, কিন্তু এই মেয়েকে? মিসেস ফারজানা তাকে সব খুলে বলল। রাফি বলল ও আচ্ছা, কিন্তু স্টুপিডদের মতো এখানে ঘুমিয়ে আছে কেন? বাসায় কি রুমের অভাব?